ওকে, আসসালামু আলাইকুম। কিছু গণমাধ্যম নিউজ করছে আমাদের অফিস নাকি ফটোকপির দোকান। তো দুটো ফটোকপি মেশিন যদি থাকে অফিসের ভিতরে, দুটো ফটোকপি মেশিন থাকলে এটা কি ফটোকপির দোকান হয়ে যায়? এটা আমার জিজ্ঞাসা। সামনে দুটো ফটোকপি মেশিন আছে, এটা কি ফটোকপির দোকান হয়ে যায় বলেন? বিএনপি পার্টি অফিসের নিচে ফটোকপির দোকান আছে না? আওয়ামী লীগের পার্টি অফিসের নিচে পার্টি অফিসে স্টোর ছিল না, যেখানে প্রকাশনা বিক্রি করে, পতাকা বিক্রি করে, এগুলো থেকে পার্টি আয় করে। আমার অফিসে, আমার কোনো জেলার অফিসে যদি অফিসের পাশাপাশি চায়ের দোকান থাকে, চা বিক্রি করে, অথবা আমার কোনো জেলার সভাপতি যদি তার রাজনৈতিক কাজের পাশাপাশি একটা ফটোকপি মেশিন নিয়ে বসে বিভিন্ন জনকে ফটোকপি করে দেয়, ইজ ইট ক্রাইম? এটা আরপিওর নীতি অনুযায়ী এটা কোনো ক্রাইম? আমি শরীরটা ভালো না, তারপরেও আমি আমার অফিসে আসছি। আমি বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, এটা তো আমাদের 16 তলার অফিস, আমাদের 5 তলার অফিসে সাংবাদিক ভাইরা গেছেন না। এটা আমাদের নতুন অফিস, ঠিক আছে? এইদিকে আমাদের দেখেন একটু, আমি আসছি, ঠিক আছে? এই অফিসের কার্যক্রম শুরু করার আগে আমি ফেসবুকে জানাইছিলাম, আমাদের 5 তলার অফিসে সবাই জানেন চারদিকে আমজনতা দল লেখা আছে। এটা আমাদের দাপ্তরিক অফিস, ঠিক আছে? এটা দাপ্তরিক অফিস। আসেন, এখানে কোন রাজনৈতিক দলের পার্টি অফিসে রান্নাঘর আছে আমি জানি না। আমাদের এখানে আমরা নিজেরাই রান্না করে সহযোগিতা খাই। এই যে দেখেন, এটা আমাদের রান্নাঘর, ঠিক আছে? এটা হলো কমার্শিয়াল ফিল্টার। আমাদের যখন 200 মানুষ 300 মানুষ একসাথে বসি, এখানে 200 মানুষ বসা যায় তখন এটা, ঠিক আছে? আসেন, এদিকে আসেন আরো, ঠিক আছে? এখানে আমাদের শাহ আলম ভাই সহ তার সহযোগিতারা থাকে, আবাসিক। আসেন, এদিকে আসেন। আমাদের এটা সভাপতির রুম, আমজনতা দলের সভাপতির রুম এটা। আসেন, এখানে আমাদের সভাপতি বসেন, হ্যাঁ, এখানে আমাদের সভাপতি বসেন, ঠিক আছে? আমাদের পার্টি, ঠিক আছে, চলেন আমার রুমেও নিয়ে যাব, ঠিক আছে? আসেন, আমাদের আবাসিক ব্যবস্থাপনা দেখবেন। আসেন, কোন রাজনৈতিক দলের আবাসিক ব্যবস্থাপনা আছে আপনারা দেখবেন, ঠিক আছে? আসেন, আমরা এটা, আমি হাসপাতাল থেকে আসছি, এগুলো গুজব ছড়াচ্ছে, খালি মিথ্যা ছড়াচ্ছে এমন ভাবে যে আমারে পুলিশে দিবে। আমার অফিসে কেন ফটোকপি? আমার মনে হয় পুলিশে দিবে ফটোকপি কেন আমার অফিসে? তো আমার কোনো জেলা সভাপতি যদি ফটোকপি মেশিন রাখে তার রাজনৈতিক কার্যালয়ের পাশে, সেখান থেকে যদি কাউকে ফটোকপি দিয়ে সে যদি প্রফিট করে, তো এটা তো ওই শাখার প্রফিট, তাই না? কিছু তো করে খাইতে হবে, না চুরি করে খাইতে হবে? গলায় পাড়া দিয়ে ইনকাম করতে বলতেছেন? বলেন। এইটা আমার অফিস, এটা আমার অফিস, ঠিক আছে? চলেন ওইদিকে চলেন। আসেন, দেখছে যা দেখছে দেখছে। আসেন, আসেন, আমাদের আবাসিক ব্যবস্থা দেখাচ্ছি, দেখেন। কোনো পলিটিক্যাল পার্টির যদি এরকম আবাসিক ব্যবস্থাপনা থাকে, এটা একটা পার্টি অফিসের ছোট্ট একটা রুম, ঠিক আছে? এটা হলো জনতা অধিকার। এই রুমে, এই অফিসের মধ্যে আবার আরেকটা অফিস আছে, ঠিক আছে? আসেন, সমস্যা নাই, ঠিক আছে? আসেন, আমাদের আবাসিক ব্যবস্থাপনা দেখবেন। আসেন, আমাদের অফিসে ফটোকপি মেশিন, কি একটা ব্লেম। ভালো আছে? ভালো আছো তোমরা? এটা আমাদের, এখানে আসেন, আমাদের যে সকল নেতৃবৃন্দ নিয়মিত সময় দেয়, এটা তাদের আবাসিক ব্যবস্থাপনা। 1 2 3 4 5 6 আরো আছো 6টা বেড। আসেন, এদিকে আসেন আরো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? 6টা, এই 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা বেড মিলে এটা আমাদের
সহযোদ্ধা যারা নিয়মিত থাকে এই 16টা বেডে এক বেডে 2 জন করে থাকতে পারে। 32 জনের অ্যাকোমোডেশন এখানে আছে। ঠিক আছে, যেই দলগুলোকে ছোট ছোট দলগুলোকে নিবন্ধন দিছে এরা আমার কাছে এসে বলে আমার সভাপতিরে বলে ছোট্ট একটা রুম দিতে। ঠিক আছে, আমাদের পার্টি অফিসের ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন তোলে। আমার রাজশাহী সভাপতি ইমতিয়াজ ভাই উনি ওনার পার্টি অফিস যেটা সেটার পাশাপাশি ফটোকপি দিয়ে কিছু ইনকাম করে। এমনভাবে নিউজ করছে যে ওরে এখনই পুলিশ ধরে নিয়ে আসবে। চুরি করতে বলতেছেন আপনারা? আসেন একটু আসি। আমাদের পার্টি অফিসে শুধু আলমারি আছে 8টা। এগুলো 5 তলার অফিসে এখন গেলে অনেক সময় লাগবে, 16 তলা থেকে 5 তলা নামতে। ঠিক আছে, এই যে আরো দুটো এগুলো আরো 2টা আছে, এগুলো আরেক জায়গায় স্পেস রেডি করা হচ্ছে আমাদের সহযোদ্ধাদের থাকার জন্য। আমরা সহজ করি, তাদের জীবন যেন কষ্ট না হয়, কাউকে যেন ছুরি মারে টাকা না নিতে হয়, চাঁদাবাজি না করতে হয়। এই জন্য আমরা আমাদের সহযোদ্ধাদেরকে নিরাপদে রাখার জন্য, সেফ হোম রাখার জন্য আমরা চেষ্টা করি যে ও যেন বিনা পয়সায় একটু থাকার ব্যবস্থা। রাজনীতি করতেছে যারা ফুল টাইম দেয়, কাউকে যেন জিম্মি না করে, কাউকে যেন হুমকি না দেয়, মব সৃষ্টি করে যেন ইনকাম না করে, সেই জন্য। আমাদের ওই যে ফার্নিচারগুলো বাইরে পড়ে গেছে, দেখাই যাবে। হ্যাঁ আসেন, এগুলো আমাদের অফিসের কাজ হচ্ছে, কিছু কিছু জিনিস এখানে রয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ এই ছাদটা পুরোই আমাদের রাজনৈতিক কাজে ব্যবহৃত হয়। এখানে এগুলো আমাদের ফার্নিচার। এগুলো আমাদের ফার্নিচার এগুলা। ঠিক আছে, আসেন আমাদের মূল কাজে যাই। ঠিক আছে, হ্যাঁ আমার মানে হলো মানে বেসিক্যালি কিডনিতে মেজর একটা ছোটখাটো একটা আঘাত হয়েছে, বুঝছেন তো। ওইটার কারণে হাঁটতে রেস্ট নিলে স্বাভাবিক থাকবে। এমনভাবে নিউজ করছে যে মানে কি বড় ক্রাইম করে ফেলছি আমরা। ঠিক আছে, তার সামনে থেকে এই যে তো আমি বলি আমজনতার দল কিছু স্পেসিফিক বিষয়ে গবেষণা করে। কতজন মানুষ দেখছে? 2000 মানুষ দেখছে। তাহলে বলে ফেলি আমজনতার দল কিছু বিষয়ে গবেষণা করে যা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা। একটা উদাহরণ দেই, পানি, এই পানিটা মাটির নিচ থেকে কোকাকোলা এবং পেপসি কোম্পানি তোলে। বাংলাদেশের মাটির নিচের পানি কোকাকোলা কেন তুলবে? আমাদের গবেষণা। আপনার বাড়ির সামনে পুকুর থেকে কেউ একজন 1 বালতি পানি নিয়ে আপনার কাছে বিক্রি করতে যদি চায়, আপনি বলবেন না তুই আমারে পাগল পাইছস, তুই আমার পানি আমার কাছে বেচোস? তাহলে এই দেশের মাটির নিচের পানি আমাদের কাছে যে বেচে, আমরা তো কখনো বলি না আমারে পাগল পাইছস। আমরা বলতেছি এই পানিটাকে জনগণের মালিকানায় ফিরে দিতে হবে, বিদেশি কোম্পানি বেচতে পারবে না। প্রত্যেক জেলা উপজেলায় ছোট ছোট ব্যবসায়ীরা ফিল্টার বসাবে, তারা প্যাকেজিং করে করে তাদের জায়গা থেকে ব্যবসা করবে, তাই না? কেন চট্টগ্রামে পানি উৎপাদন করে সেটা বগুড়ায় নিয়ে যেতে হবে? কেন খুলনায় পানি উৎপাদন করে সেটা পাবনায় নিয়ে যেতে হবে? আমরা এটা বলতেছি না। ঠিক একইভাবে আমার বসুন্ধরা গ্রুপ, আমার আকিজ, আমার মেঘনা গ্রুপ, ফ্রেশ গ্রুপ, আমার প্রাণ, এইসব কোম্পানি যেগুলো আছে, এই যে তেল গ্যাস খনিজ সম্পদগুলো, আমরা মনে করি যে আমরা এগুলো পারবো না জীবনে। ঠিক আছে, কাকে দিছি? শেভরনকে দিছি। আমরা বলছি যে না, শেভরন পারবে না, এটা জনগণের মালিকানায় ফিরায় দাও। এটা বসুন্ধরা তুলবে, এটা আকিজ তুলবে, এটা প্রাণ গ্রুপ তুলবে, এটা নাবিস্কো গ্রুপ তুলবে, এটা স্কয়ার কোম্পানি ব্যবসা করবে। কেন বিদেশি কোম্পানিকে আমরা দেব? আমরা বলতেছি এগুলো জনগণের মালিকানায় ফিরে আসলে দেশের সমৃদ্ধি হবে। এই গবেষণাগুলো করার কারণে আমাদের অনেক শত্রু। আমাদের ম্যারিকো ইন্টারন্যাশনাল যে প্যারাশুট তেল বিক্রি করে, তার ব্যবসার অর্ধেক আমরা মাইরে দিচ্ছি। এই আমজনতার দল আমাদের শত্রু তারা। এখানে গন্ধরাজ, কিউট, তারপরে হলো ওই যে আরও যে তেলগুলো আছে, দেশীয় তেলগুলো যেগুলো আমাদের মা দাদিরা ব্যবহার করতো, কত সুন্দর ঘ্রাণ, তাদেরকে সেগুলো আমরা করার লড়াই করি। এ ভাই, এগুলো নির্বাচন নিয়ে আমরা কোনোদিন বলছি দোয়া করেন? দোয়া চাইছি কোনো দিন? তারপরে নিজের নামে পোস্টার বানায় নিচে লিখে দিছি কোনো দিন? প্রচারে এলাকাবাসী লিখছি কোনো দিন? আমরা এই প্রতারণাটা পারি না। বিছানায় কাইট হয়ে শুয়ে 3 দিন ভং ধরে থাকতে পারতাম, কিন্তু আমি এখানে চলে আসছি, আমার দায়। আমরা একটা ছোট ক্যাম্পেইন করি,
ক্যাম্পেইনটা হলো আমাদেরকে মানুষ সহযোগিতা করে, 10 টাকা 1 টাকা 2 টাকা করে দেয়। একজন 10 টাকা দিয়ে কি লিখছে জানেন ভাই? 10 টাকা পাঠালাম, এটা এই জন্য একটা মেসেজ পাঠালাম যেন আপনার কাছে স্মৃতি হয়ে থাকে, কিন্তু শর্ত এই 10 টাকা দিলাম, আসিফ মাহমুদ যে আসনে নির্বাচন করবে আপনি সেই আসনে নির্বাচন করবেন। জনগণের আকাঙ্ক্ষা, আমরা নির্বাচন নিয়ে নিজেরা কোনো জায়গায় গিয়ে ভোটও চাইনি, আমরা লড়াই করতেছি, ভোটাধিকারের লড়াই করতেছি। আমার দলের নিবন্ধন কেন দিচ্ছে না? আজকে এই নিবন্ধনের বিষয়ে যে পরিমাণে জালিয়াতি সংগঠিত হয়েছে, এইখানে আমাদের সহযোদ্ধারা গবেষণা করছে। এখানে সহযোদ্ধারা গবেষণা করছে, দেখেন বলছে যে এখানে বলতেছে শরীয়তপুর সদরে না অফিস পায়নি, তারপরে ডামুডাতে অফিস পায়নি, জাজিরাতে অফিস পায়নি। শরীয়তপুরে নির্বাচন কমিশন স্যার, সদরের, ডামুডা, জাজিরা, আপনারা আল্লাহর কসম করে বলবেন আপনারা আমাদের অফিসে যান নাই, উল্টো আমরা যাই হাতে পায়ে ধরছি। কি ব্যাপার, আপনারা যাচ্ছেন না কেন? তদন্ত করবেন না? আমরা প্রস্তুত হয়ে আছি। তারা বলছে হেড অফিস থেকে আমাদের চিঠি দেয় নাই, সেজন্য আমরা তদন্ত করতে পারতেছি না। হেড অফিস থেকে চিঠি দেয় নাই শরীয়তপুর সদরের নির্বাচন কর্মকর্তা স্যার, আপনি বলবেন। তারপরে নরসিংদী জেলাতে না লিখছে, ওই যে দেখেন ভিডিও তারা খাচ্ছে, যে দেখেন, খাবারের ভিডিও দেখেন। নরসিংদী জেলাতে না লিখছে যে অফিস পায়নি, নরসিংদী জেলার অফিসে বসে নির্বাচন কর্মকর্তারা খাইতেছে। অফিস পাননি কেন ভাই? আমরা আপনার দুশ্মনী করছি, কোনো ক্ষতি করছি ভাই? রাজনীতি করার অধিকার চাই, আমাদেরকে রাজনীতি থেকে বাদ দিয়ে দিবেন। তারপরে আমি দেখাচ্ছি, এখানে সবচেয়ে সুন্দর তদন্ত হয়েছে আপনার হলো নোয়াখালী জেলার আপনার হলো কোন ওইটা বললাম, নোয়াখালী কোন একটা পাইছে মাত্র, দেখা একটা পাইছে, সুবর্ণচরে পাইছে, বাকি কোম্পানিগঞ্জ পায়নি, বেগমগঞ্জ পায়নি, নোয়াখালী সদরে নাকি পায়নি। নোয়াখালী সদরের যদি ভিডিও ছবিটা দিয়ে দেয় কেমন লাগবে বলেন? নোয়াখালী সদরের নির্বাচন কর্মকর্তা, আপনারা যে যায় প্রশংসা করলেন, অন্যান্য দলের এরকম অফিস পান নাই, ছবি আর ভিডিওটা ছাড়ে দিলে এখন কেমন লাগবে? কেন এই ক্ষতিগুলো করছেন ভাই? আমরা আপনার রাজনৈতিক প্রতিপক্ষ? তারপরে দেখেন এখানে রামপালে নাকি অফিস পায়নি, ছবিটা ভিডিওটা দেখাই দিলে কেমন লাগবে বলেন? তারপরে আমরা যাব ইলেকশন কমিশনার স্যারদেরকে, রাগ করবেন না, বিনয়ের সাথে বলতেছি, জান দিয়ে দিব, মস্কারা সহ্য করবো না, ঠিক আছে? জান দিয়ে দিব, অপমান সহ্য করবো না। সততা নিয়ে রাজনীতি করি। খিদা লাগলে, দলের কাজে টাকার অভাব পড়লে পাবলিকের কাছে হাত জোর করে বলি কিছু টাকা দেন, মানুষ দেয়। কোনোদিন কারো গলায় পাড়া দিয়া, হুমকি দিয়া, মব সৃষ্টি করে কারো কাছ থেকে টাকা আমরা নেইনি, আমরা সেটা করি না। পাবনা সদরের উপজেলায় আপনারা গেছেন না? পাবনার নির্বাচন কর্মকর্তা স্যার আপনাকে বলতেছি, আপনি গেছেন না? ছবি ভিডিওটা দিলে কেমন লাগবে? এখন বলছে রাঙ্গামাটি পাইনি, ওই যে দেখেন নির্বাচন কর্মকর্তা। তারপরে এই দেখেন রাঙ্গামাটিতে অফিসে, দেখেন রাঙ্গামাটি অফিসে আমাদের সুশীল দাদা নির্বাচন কর্মকর্তা বসে আছে, তারপরে মুস করে চানাচুর খাইতেছে, ঠিক আছে? অফিস পাননি লিখছেন কেন? ক্ষতি করছি কোনো? আমজনতা দল কোনো ক্ষতি করছে আপনাদের? কি হইতো আমাদের রাজনীতি করার সুযোগ দিলে? বলেন কি হইতো? নির্বাচন অফিসে বসছেন নাকি আপনারা রাজনৈতিক নেতা নেত্রী? তারপরে এখানে দেখতেছি, দেখেন নাটোর কই গেল? নাটোর আমাকে আমজাম কাঁঠাল বলছিল যে জেলা, সেই জেলার কথা বলতেছি। দেখেন নাটোরের ছবিগুলো দিলে এখন কেমন লাগবে? দেখেন নাটোর সদরে নাকি অফিস পায়নি, আপনারা গেছেন, ছবি আর ভিডিওটা দিলে এখন কেমন লাগবে বলেন? তারপরে সিংড়াতে গেছেন, গুরুদাসপুর গেছেন না আপনারা? তারপরে রংপুরের আমাদের 8-9টা উপজেলা, 8-9টাতে না দেখাচ্ছে, একটা অফিসও পাননি। এরকম করতে পারলেন? বলেন, ছবি ভিডিওগুলো দিব। এই যে বাগেরহাটে যুক্তই করেনি, বাগেরহাটের অফিস দেখেন, বাইরে বিশাল বড় একটা সাইনবোর্ড, স্থায়ী অফিস আমাদের এটা। দেখেন আমরা সাবমিট করেছি বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা। তো এগুলো শয়তানি একদম করা যাবে না, কিন্তু অনশন থেকে উঠছি বইলা এটা ভাইবেন না, বিভিন্ন দিক থেকে বিভিন্ন নিউজ করায় চাপে ফেলবেন। এই তারেক চাপ নিতে জানে না, ঠিক আছে?